নভেম্বর 24 ঘন্টা আমাদের পেট্রোল টিম থাকবে। আমাদের সকল ছাত্র সংগঠনকে সমন্বয়ে আমরা এই পেট্রোল টিম পরিচালনা করব। আপনাদেরকে আজকে মিডিয়া কর্মী ভাইরা যারা এই যে সংবাদ সম্মেলনে আমাদের ডাকে নিঃস্বার্থভাবে সাড়া দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের মতো করে, তাদেরকে আমরা আহ্বান জানাই, আপনারা এই দিন আওয়ামী জাহিলিয়াতকে কবর রচনার সর্বশেষ বন্দোবস্ত। তারা যেমন মনে করেছে বাংলাদেশের মানুষ ঘুমিয়ে গিয়েছে, তাদের অত্যাচার ভুলে গিয়েছে, মায়ের কোলের শিশুদেরকে গুলি করে মেরে ফেলার যেই বীভৎস দৃশ্য তা ভুলে গিয়েছে, মাদেরকে বোনদেরকে রাস্তায় পিটানোর যেই নরকীয় দৃশ্য বাংলাদেশের মানুষ এখনো ভুলে নাই। কুমিল্লার মানুষ জুলাই গণ অভ্যুত্থানে তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। এইবারও আওয়ামী লীগ প্রতিরোধে কুমিল্লা সবচেয়ে বেশি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সাংবাদিক কর্মীরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খুবই স্বল্প সময়ের আহ্বানে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এ পর্যায়ে আপনাদের যদি কোনো ধরনের জানতে চাওয়া থাকে, প্রশ্ন থাকে, আমরা আসলে পেট্রোল টিম বলতে বুঝেছি যে আমাদের প্রতিটা মোড়ে আপনারা দেখেছেন বিগত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিগত সময়ে কিভাবে আমরা যখন বিএনপি জামাত সহকারে বিভিন্ন রাজনৈতিক দলের সংগ্রাম করতো, আন্দোলন করতো, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন ধরনের গোলা বারুদ এবং লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন পয়েন্টগুলোতে অবস্থান করতেন। আপনারা দেখেছেন যে 4ই আগস্ট যখন আমরা সর্বশেষ স্বৈরাচার আওয়ামী লীগকে বিতাড়িত করার জন্য দেশ থেকে যখন আমরা রাস্তায় বেরিয়েছিলাম, তখন প্রতি মোড়ে মোড়ে আমাদের জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিল তাদেরকে আমাদের বিশ্ব রোডে কুমিল্লা ইউনিভার্সিটির যে কোটবাড়ি বিশ্ব যাওয়ার যে অবস্থান কর্মসূচি ছিল ওইখানে আমরা বুঝতে পারি নাই। আমাদের ভাইদেরকে তারা বেদরক পিটিয়েছে, আমাদের বোনদেরকে বেদরক পিটিয়েছে, এটা আপনারা সবাই দেখেছেন। তো এখন তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ওই বিগত সময় আমরা দেখেছেন তারা পেট্রোল টিম, ওরা গুন্ডা টিম করেছে, ওরা সন্ত্রাসী টিম করেছে, করে করে প্রতি মুড়ে মুড়ে বসিয়ে দিয়েছে। তো আমরা সন্ত্রাসী কার্যক্রমের পক্ষে না, আমরা কোনো সন্ত্রাসী কার্যক্রম করব না। কিন্তু আমরা যেটা আপনি সাংবাদিক ভাই বলেছেন যে পুলিশের মতো পুলিশ যেরকম শান্তি চায়, আমরাও দেশে শান্তি চাচ্ছি। এই শান্তি রক্ষার জন্য ইনশাআল্লাহ প্রতি মোড়ে মোড়ে আমাদের ছাত্র ভাইরা এবং জনতা, যারা জনগণ, সাধারণ জনগণ আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন, ওনারা সহ ছাত্র জনতা মিলে বিভিন্ন পয়েন্টে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি বা শান্তিপূর্ণভাবে অবস্থান করব, যাতে আমাদের এই সাধারণ জনগণকে কোনোভাবে হয়রানি না করতে পারে, তাদের উপর কোনো নির্যাতন না করতে পারে। বা যত কিছু হোক, আন্দোলন সংগ্রাম হলেই কিন্তু জনগণের উপরে এফেক্ট পড়ে। জনগণের উপরে যত ককটেল একটা মারলে দেখেন যে জনগণের রাস্তায় যে মানুষগুলো হাঁটে তাদের চোখে যেয়ে পড়ছে, গায়ে যেয়ে পড়ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলটিমেটলি কিন্তু অন্য কারণ হচ্ছে না। তো সেই জন্য জনগণের জানমাল রক্ষার জন্য আমরা ইনশাআল্লাহ আজকে থেকেই প্রতি মোড়ে মোড়ে আমাদের অবস্থান কর্মসূচি থাকবে শান্তিপূর্ণ। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলতে পারেন। আচ্ছা, আমি হলাম জুলাই ঐক্য মঞ্চের আহ্বানে সাড়া দিয়েছি আর কি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। জি। আর হলো, হ্যাঁ, আমি জুলাই ঐক্য মঞ্চের আহ্বানে আমরা সবাই আসছি। আর হলো, আমাদের সকল ছাত্র সংগঠনের কালকে সারাদিন আলাদা আলাদা কর্মসূচি আছে, প্রত্যেকটা ছাত্র সংগঠন আলাদা আলাদা বিক্ষোভ মিছিল আছে। আর আমাদের ওই যে ভাই যেটা বলছে অবস্থান, এবং আমাদের বাইক হুন্ডা থাকবে আমাদের ভাগ করা থাকবে। হুন্ডা নিয়ে আমরা বিশ্বটা ইয়াতে থাকবো, যাতে কোনোভাবেই মহাসড়কে জি।